এই পৃথিবীর জমিনে একটা বাদশা ছিল, ওই বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। নাম শুনেছেন? সুন্দর একটা ওয়াজ করে যাই, শোনে। দুনিয়ার কত নেতা আছে বাবা, আমাদের সম্মুখে এগিয়ে দিয়ে আর পিছন দিয়ে পালায়, আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মারামারি করি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা হয় না। গতকাল একজন গিয়ে তার বউ আমার কাছে বলছে, হুজুর আমার শ্বশুরের সঙ্গে আমার স্বামীর জীবনে কোনোদিন ভালো কথা হতে দেখিনি, ঘরে আসার পর থেকে কেন শ্বশুর এক পার্টি করে আমার স্বামী আর এক করে। এত রাত সে আপনার ভাই, হুজুর বাপের ঘরও নিইনি, দরমার ঘর করে থাকে, মানে খুব ভালো। এইরকম ছেলে তৈরি না হলে কবরে বাপ শান্তি পাবে। আল্লাহ যারা যাদের জন্য জিন্দাবাদ দাও, যাদের পিছনে ঘোরো, যাদের ইঙ্গিতে ঘর ভাঙো, যাদের ইঙ্গিতে ঘরে আগুন জ্বালাও, সেদিনে তোমার নেতাগুলো জাহান্নামী হবে। ওই নেতাদের অনুসারী তোমরা, তোমাদেরকেও টেনে নিয়ে যাবে, ঠিক না বল? নেতা যদি ধরতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরো, নেতা যদি ধরতে হয় বড় পীর আব্দুল কাদেরকে ধরুন, নেতা যদি ধরতে হয় খাজা গরিবে নওয়াজকে ধরুন, নেতা যদি ধরতে হয় ফুরফুরার আবু বকরকে ধরুন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেশ চালাতেন, সারাদিন দেশ কাজ করতেন। ঈশার নামাজের পরে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী আর ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের বেশ ধরে হযরত ওমরের মতো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। কার খাওয়া হয় কার খাওয়া হয় না, কে দুঃখে আছে কে সুখে আছে। ও সোনারা রে, কিছুদিন পূর্বে এই ভিতরে দাওয়াতে গেছিলাম, ভাঙা বাড়িতে বসতে দিয়েছে। আমার সঙ্গী জিজ্ঞাসা করছে, সরকারি ঘর কি পাওনি নাকি? চুপ করেন, মারবে। চিন্তা করে আমার টাকা আমাকে দেবে, আর কি আবার ভয় কিসে? বলে হুজুর ওদের সব বাহিনী ছাড়া আছে, শুনতে পেলে আমার এই ভাঙা ঘর আরো ভেঙে দিয়ে চলে যাবে। আহারে দুনিয়া রে। নেতা কানে বলে দেখুন, সুলতান মাহমুদ গজনবী কত বড় নেতা, সারাদিন দুনিয়ার কাজ করে, দেশ চালায়, আবার রাত্রিরে ছেঁড়া জামা গায়ে দিয়ে পাগলের মতো ডোর টু ডোর ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় হুজুরের নজরে পড়ে গেল চারজন মানুষ যেন রাস্তার ধারে বসে রয়েছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে দেখতে পেয়ে ওরা সুলতান মাহমুদকে চেনে না, ওরা সুলতান মাহমুদের ছেঁড়া জামা দেখে বুঝতেও পারে না। মানুষ দেখে উঠে দৌড়াতে লাগলো। অসুবিধা অসুবিধা হচ্ছে, হয় না তো? তকবীর দাও দিন, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। আরে অল্প লোক হলে কি হবে? আওয়াজ খুব ভালো আছে, বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোর দাও না, নারাই তকবীর। ও আমার মেয়েরা, সোনামণি খেরা, সুলতান মাহমুদ গজনবী ওই চারজনকে দৌড়ে বানাতে দেখে হুজুর আমার ডাক দিলেন, ও ভাই সাহেব
পালিয়ে যান কেন? দাঁড়িয়ে যান, কার ভয়ে আপনারা পালান? চারজন দাঁড়িয়ে গেল, একটা জায়গায় বসে কথা হচ্ছে। কে বাবা? আপনাকে তো চিনলাম না। সুলতান মাহমুদ বললেন, আমাকে চিনতে পারবে না বাবা, আমি পাগল, তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতো, আমার চিনিস? হ্যাঁ, একটা সামান্য গ্রামের মেম্বার জিতে তার পাতায় ঠিক জায়গায় পড়ে না, এখানে একটা ওখানে একটা। আল্লাহু আকবার। কারণ মেয়েটে দেখতে এসে অনেক লোকজন রয়েছে, আমি মেম্বার হয়েছি, ওর কেউ জিজ্ঞেস করিনি আমি মেম্বার, মানে পাঁচটা লোক শুনলি ওর একটু যেন বুকটা বড় হয়। তো সব মেম্বার নয়, আপনাদের এখানকার মেম্বাররা ভালো আলহামদুলিল্লাহ। মানে বর্তমানে যা চলছে, আল্লাহ মাফ করেন। ও আল্লাহর সুলতান মাহমুদ গজনবীর গায়ে ভালো একটা জামা নাই, ছেঁড়া জামা। ভাইয়েরা, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহর সুলতান মাহমুদ বললেন, ও ভাইজানেরা, কি মনে করে এত গভীর রাত্রিরে এই রাস্তা চৌমাথায় বসে আছো বাবা? ছেলেগুলো বলল, ভাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আপনি কি জানেন আমরা কি করতে আসি? আমরা গোলাম একজোড়া বড় বড় চোর। চোর আমরা চুরি করব বলে বসে আছি, আপনাকে দেখি ভয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম। বুঝতে বললে, আরে আমও তো তাই, তো তোমাদের দলে আমার নেবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে সুলতান মাহমুদ তো আল্লাহর পাগল, বলছে তোমাদের দলে আমাকে নাও। বলছে না, আপনি আমাদের দলে থাকতে পারবেন না, আমাদের কোয়ালিটি আলাদা। সুবহানাল্লাহ বলো। তোমাদের কি কোয়ালিটি? বলছে আমরা চারজন মানুষ আছি বাবা, আমাদের 4 রকমের কারামতি। বলে ওরে সর্বনাশ। সুলতান মাহমুদ বলছে, এরা আমার চিনতে পারলেন না। ও বেজানেরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে একজন বলল, ভাই শোনেন, আমার কারামতি শুনবেন। আমি যে বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে গেলে কুকুর যে ঘেউ ঘেউ করে ডাকে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বলতে, তোমার তো বিরাট কারামতি জানি। বলে কুকুর কি বলতে চায় ওটা আমি জানি। আর একজন বলছে, হুজুর আমাকে চেনে, যত বড়ই তালা মারা থাক না কেন, আমার কারামতি হলো আমি তালার সম্মুখে দাঁড়াবো, খাটখাট করে তালা খুলে যাবে। তোমার তো আরো বড় কারামতি। তোমার? বলে আমার কারামতি হলো হুজুর, ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে, সোনা দানা আছে, কারো বলা লাগবে না, আমি সুখে বলে দিতে পারবো। 3 জন হয়ে গেল। ভাই তোর? ও বলছে, হুজুর আমি যাকে একবার দেখব আমি কোনোদিন আর ভুলবো না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন, আমারও একটা কারামতি আছে, শুনবা নাকি? বলে বাহ, আপনার কি কারামতি? ও বেজানেরা, আমার কারামতি হলো চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, আমার দাড়ির এত বড় কারামতি, একবার যদি দাড়ি ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। ভাই চুরি করতে গেলে তো ধরা পড়তেই পারি, আপনার মতো লোক দরকার।
আল্লাহ, এটাকে এর মধ্যে একটা কি সুন্দর জ্ঞান বার হবে। দেখেন বলছে তাহলে আমার সঙ্গে চলে, তাহলে আজকে চুরি করা হবে কোথায়? বলছে আজকে একটা বড় জায়গায় হাত দেবো। বলে কোথায়? বলে সুলতান মাহমুদের বাড়ি চুরি করব। এখন সুলতান মাহমুদ ওদের সঙ্গে আসে দাদা। আল্লাহ, কার বাড়ি চুরি করেন, কার নামাজ কাজা করেন, আমার আল্লাহ সাথে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী বলল ঠিক আছে। ও ভাইজানেরা, এই 5 জন বার হয়েছে, সুলতান মাহমুদের বাড়ি চুরি হবে। সুলতান মাহমুদ তো সঙ্গে বাড়ির কাছাকাছি গেছে, আর ভিতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠেছে। এরা বলছে বন্ধু, এ কুকুর বন্ধু বল তোর কুকুর কি বলে ডাকে? বলছে ভাই কুকুরের ডাক আজকে ভালো নয়। বলে কেন? বলে কুকুর বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে আছে। আল্লাহু আকবার। বলে তোর মনে হয় সোনার ভুলটুল হচ্ছে, বুঝিস? বাড়ি যার বাড়ি চুরি হবে সে সঙ্গে থাকলে চুরি হয়। তোর কুকুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আর একবার শোন কি বলতে দেখ। কুকুর বলতে আবার তাই বলছে কুকুর। বলছে বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে। বলে বাদ দে, চল ভিতরে চল, যা ধাবা হবে। আস্তে আস্তে সিংহ রাত দিকে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সঙ্গে রয়েছে বাবা। তালার কাছে গিয়ে দাঁড়ালো, তালা খুলে গেল। বাড়ির মধ্যে প্রবেশ করে যে জায়গায় সোনা দানা টাকা পয়সা রয়েছে সব বার করে করে আনে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী যে জায়গায় মাল রাখে হুজুর আমার ধরে সরিয়ে সরিয়ে রাখে। এরা 4 জন বলতেছে এই ভাই আমরা মাল বার করতে তাড়াতাড়ি করলে পালাবো, আর যেখানকার মাল সেখানে দেখছি তুই উল্টো দিক করে দিচ্ছি কেন? তোমরা বোঝো না আজান এক্ষুনি আজান হবে, আর আজান হলে সুলতান মাহমুদ নামাজ পড়তে যাবে। এটা কে বলছে? সুলতান মাহমুদ নিজেই বলছে। পিঠির চামড়া তুলে ফেলবে। আর হুজুরির তো ধান্দা মাল এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করে দেবো, আর সকাল হয়ে যাবে আর এরা সব মাল পালাবো। ঘরের মাল বার করা হয়ে গেল। এমন সময় নিয়ে পালিয়ে যাবে। মসজিদে আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। সেদিনে জলসা থেকে ফিরছি, একটা মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সর্বনাশ করেছে, আল্লাহ মাফ করেন। আমার অসুবিধা হচ্ছে, আরেকবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই শোনো তো সুলতান মাহমুদ মাল বলছে পালা, এই সব পালা। আর উপায় নেই, সুলতান মাহমুদের ঘুম এখন ভেঙে যাবে। হুজুর নামাজ কাজা করে না, পালা। চোরেরা মাল ফেলে রেখে দিয়ে চলে গেল। ও বেজনেরা, ঘরে ঢোকার আগে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী সকলের বায়োডাটা নিয়ে নিল। কোন গ্রামে বাড়ি, বাপের নাম কি, তোর নাম কি, সব লিখে নিয়েছে বাবা। চোর পালিয়ে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ ওযু করে ফজরের নামাজ আদায় করে 2 হাত তুলে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ
আমি সুলতান মাহমুদের দেশে এত বড় অভাবী রয়েছে আল্লাহ, আল্লাহ ওই চোরগুলোকে আপনি ক্ষমা করে দেন। সকাল হয়ে গেল, তামাম দেশে হই 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 হচ্ছে। সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়েছে বাবা, চুরি হয়ে গেছে বাবা। সুলতান মাহমুদের বাড়ি হুজুর আমার 4 জন ফোর্সকে ডেকে বলল, এই অ্যাড্রেস দিয়ে দিলাম, এদেরকে ধরে নিয়ে আয়। যা 4টে চোরকে ধরে আনা হলো। সুলতান মাহমুদের গায়ে এখন তো ভালো জামা, ছেঁড়া জামা তো নেই। এই তোমরা চুরি করলে কেন আমার বাড়ি? আল্লাহর কিনলেই নেই, 14 যা কাজ চুরি করবে, এবার আল্লাহর কিনে কাটবে না? হ্যাঁ, মার কিনে, খোদ্দার কিনে, ছেলের কিনে, মেয়ের কিনে কাটে। বলে দেখ তোরা পাপ করেছিস, অন্যায় করেছিস, ঠিক আছে, এই এই কিরে কাটিস নি, তোদের 4 জনের ফাঁসি হবে। এখন ওই সেই ওদের মধ্যে সেই আপনার 4 নম্বর লোকটা ছিল না, যে দেখলে চিনতে পারে, ও বলছে হুজুর আমি কিন্তু আপনার চিনতে পেরেছি, আমি আপনার চিনতে পেরেছি। কেরাম হুজুর আমাদের কেরামতি আমরা দেখিয়েছি, এবার আপনার সেই দাড়ির কেরামতি দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো বলেই দিয়েছিলেন যদি কারোর ফাঁসির অর্ডার হয় আর আমার দাড়ির এত বড় কেরামতি যদি একবার ঘোরাই, কুল্লু খালাস। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বলল, যা তোদের ক্ষমা করে দিলাম, এদিকে আয় বাবা, তোদের সঙ্গে আমি ছিলাম, আমার বাড়িতে চুরি হলো। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর হুকুমের অবাধ্য চলো, আল্লাহ তাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের শাহরাগের নিচে আল্লাহ পাক সব দেখে, আমি যেমন ধরে ফেললাম ময়দানে মাশারে, আমার আল্লাহ ধরে ফেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, 4 জন চোর ছুটে ছুটে এসে আল্লাহর ওলি সুলতান মাহমুদের কাছে পড়ে গেল। হুজুর ওযু করে নিয়ে তওবা পড়িয়ে দিলেন, চুরি করো না বাবা, চুরি করো না বাবা। 4 জনকে আল্লাহর ওলি সুলতান মাহমুদ এমন দোয়া করে দিলেন, ওই 4 জনই বড় বড় আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কত হুমকি কত ধুমকি চলে, আল্লাহর ওলিদের কত সুন্দর আখলাক দেখেন। দেশও চালিয়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, তাহাজ্জুদ কাজা করেনি, কোরআন তেলাওয়াত কাজা ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার মতো হুজুরের মনে কত যে অহংকার আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীর দিলে কোনো অহংকার ছিল না বাবা। সুলতান মাহমুদ গজনবী 1 তারিখে রাস্তার ধারে বসে আছেন। এ ভাই বাড়ি যাচ্ছে কেন ভাই? আয় শিখে চলে ভাই, আমার তো 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা ঝেড়ে করে পার করে দিতে পারলি বাড়ি চলে যাবো। আল্লাহু আকবার। আচ্ছা এই গ্রামে আমি তো নতুন নাকি বড় ভাই, এর আগে এসছি না? কোথায় বলেন? মসজিদের জলসায় 2 বার এসছি, আমাদের হাবিব সাহেব দাওয়াত করে 2 বার। ও ভাইজানেরা,
আল্লাহর ওলি সুলতান মাহমুদের কথা বলি বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন দেশ নিয়ে আবার ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে রাস্তার ধারে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে একজন ফকির চলে যায়। ফকিরের মাথায় বড় একটা কাঠুরি রয়েছে। এই আদর্শটা কার? অপরের বোঝা বয়ে দেওয়ার আদর্শ কার? নবী পাকের। সুবহানাল্লাহ বলে। ওটা বলবো নাকি না বাদ দেবো? সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সেই বুড়ি মেয়ে ছেলে কাঠুরি নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আমরা লোকের বোঝা মাথায় বড় দেখলে সাহায্য করা দূরের কথা, যুবকেরা বসে বসে হাততালি দেয়। আছে না? কোন বয়স্ক মানুষ যদি ভ্যান নিয়ে, গরিব মানুষ ভ্যান চালায়, উঠানি জায়গা উঠতে পারে না, যুবক মোটর সাইকেল নিয়ে হো করে পাশ দিয়ে চলে গেল। এ যুবক, তুই উম্মাদ বলে দাবি করতে পারবি না, ওই জায়গায় তোকে দাঁড়ানো লাগবে। ওই মুরব্বী অসহায়, হিন্দু হোক জৈন হোক যে ধর্মেরই হোক, ওর ভ্যানটাকে ঠেলে দিতে হবে। কারোর মাথার বোঝা পড়ে গেছে, তুলতে পারে না। শুধু নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওর বোঝাটা মাথায় তুলে দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বুড়িমার কাঠুরি তুলে নিলেন। তোমরা যদি চলে যাও কিন্তু আমি কিন্তু পাল্টে দেবো। জানাওয়াজ করতেন তো আমি কি করবো? ও হাদিস কোরআন কি আবার নতুন করে লিখবো নাকি? কি হয়, যা আছে তাই তো হবে। আর যত মাজবেন ঘষবেন তত চকচকে হবে না? হবে। চকচকে হবে কি, হাড়ির তলার থেকেও কালো হয়ে গেছে। আলা ওহিয়াল কাল। ওই জন্য ভালো কথা কানে ঢোকে না। ও আমার নিজেরা সোনা মানিকেরা, মক্কার মানুষেরা সব পানিয়ে চলে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দেখে বুড়িমা পাহাড়ের ধারে বসে রয়েছে, বড় একটা কাঠুরি করে করে নিয়ে। ও ভাইজানেরা, নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গিয়ে বললেন, বুড়িমা কি মনে করে মা? বুড়িমা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি এই দেশের অধিবাসী নও? এটা বলে আর একটা ভালোবাসা শোনাবো। যদি বসে থাকো তো পাবে, নাইলে বাড়ি গিয়ে যদি শুয়ে পড়ে যাও। আল্লাহ হ্যাঁ, তাই বলি তুমি ওয়াজ করো, আমি চলে যাও। আল্লাহ এ ভাই, মাঝে মধ্যে একটু ঠাট্টাও কি করতে হয় না? আল্লাহ, আমার নবীও ঠাট্টা করতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তবে এমন ঠাট্টা নয় যেটা শরীয়তের বাইরে চলে যাবে। ঠিক। বুড়িমাল্লা নবীকে বললে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি এই দেশের অধিবাসী নও? তুমি কি খবর রাখো না? বাবা ছেলে রে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা দখল করতে আসছে। মুহাম্মাদের ভয়ে সব মক্কা থেকে পালিয়ে চলে গেছে। বাবা ছেলে রে,
আমার ছেলে বৌমা নাতি পোতা একটাই মাত্র আমাদের উট, ধরে না, উটা টানতে পারে না। আমি বুড়ি মানুষ বলে আমাকে এই পাড়ের ধারে ফেলে দিয়ে চলে গেছে বাবা। পেটের ছেলে হয়ে বউয়ের মায়াগে হলো, আমি মা দুঃখিনী, আমার কথা ব্যথার মনে পড়ে না। ও বুড়ে মানুষরা, আল্লাহ নবী বললে, ও বুড়ি মা, তোমার কাঠুরিটা যদি আমি মাথায় করে আগিয়ে দিয়ে আসি মা, তুমি কি খুশি হবে? বুড়িমা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, কি নাম বাবা তোমার? কোথায় বাড়ি বাবা তোমার? তোমার দিলে যে এত মায়া, নিজের পেটে ছেলে নিয়ে গেল না। আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়ি বাপ, ও সব করে পরে হবে মা। গাঠুরিটা আল্লাহ নবী নূরের মাথার উপরে তুলে নিলেন। আল্লাহ নবী বললেন, বুড়ি মা, আগিয়ে আগে চলুন মা, আমি আপনার পিছনে পিছনে যাই। যদি বলেন সুবহানাল্লাহ। বুড়ি মা আগে আগে যেতে লাগলো। বুড়ির অত বড় গাঠুরিটা আল্লাহ নবীর মাথার উপরে। কিছু রাস্তা গিয়ে বুড়ি মা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে, একটু দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না। আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন। বুড়িমা বলল, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, তোমার কি কষ্ট হয় না? গাঠুরিটা নামাও বাবা। আল্লাহ নবী বললেন, বুড়ি বাপ, আমার কোনো কষ্ট নয়। কিছুক্ষণ পরে আবার বুড়িমা হাঁটতে লাগলেন। আল্লাহ নবী বুড়িমার পিছনে পিছনে যায়। কিছু রাস্তা গিয়ে বুড়ি আবার দাঁড়িয়ে গেল। ও বাবা ছেলে, দাঁড়াও বাবা, আর পারি না। আল্লাহ নবী আবার দাঁড়িয়ে গেলেন। বুড়িমার দিলে মায়া হয়, এত ভালো ছেলে তো দেখা যায় না। ছেলের আর মনে যে এত দয়া, এই ছেলের মনে যে এত মায়া। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে বুড়িমা বলল, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, এই যে আমার ঠিকানা, এখানে আমাদের সকলেই রয়েছে বাবা। গাঠুরিটা নামিয়ে দাও বাবা ছেলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার অত বড় গাঠুরিটা আল্লাহ নবী নামিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, এবারে দাঁড়ে আসি। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। বাবা ছেলে, কি নাম বাবা? তোর দিলে যে এত দয়া, তোমার দিলে যে এত মায়া। বাবা ছেলে, কে তুমি? কোথায় বাড়ি বাবা? কি পরিচয় বাবা? কি নামটা একবার বলে যাও। আল্লাহ নবী ঘুরে দাঁড়িয়েছে। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা ঘুরে দাঁড়িয়ে বলল, বাবা ছেলে পরিচয়টা বলে যাও বাবা। আল্লাহ নবী বললেন, বুড়িমা, যে ছেলের ভয়ে মক্কা ছেড়ে দিয়েছ মা। ও বুড়িমা রে, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ বেটা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বাবা অবাক হয়ে গেল। বাবা ছেলে রে, ও বাবা ছেলে, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বুড়ি মা এসো বাবু, এই বাদ দাও, এসো তুমি এসো। ও বাবা ছেলে রে, আমাদের লোক সবাই গোয়ার ভিতরে, আমার দিকে আমার দিকে। আরে শয়তানের কিছু খেদমত হবে না, হবে না। ওখানে ভালো কথা হচ্ছে, যাস নি, এদিকে বস। ওদের শয়তান টেনে টেনে ওখানে ধরে রেখে দেয়। আল্লাহ বাবা ছেলে, আল্লাহ নবী গোয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা বুড়ি মা আওয়াজ দিল, এ আমার বাবা প্রতিবেশীরা, এই মক্কার মানুষেরা, আয় ফিরে আয়, ফিরে আয়। মানুষ চিনলি না বাবা, এই যে দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কোনদিন মানুষ মারতে পারে না। ও পায়ের ভিতর থেকে মক্কার কিছু মানুষ বার হয়ে আল্লাহ নবী নূরের হাত মুবারক না ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলেমানি গেলাম সুলতান মাহমুদ গজনবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক জায়গায় এসেছিল, আলহামদুলিল্লাহ বলে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবী সুন্নতের দিকে ফলো করে রাস্তার ধারে পাগলের বেশে বসে আছে। আহা সুবহানাল্লাহ বলেন। কিসের বড়াই, কিসের মস্তানি, কিসের নেতাগিরি, কিসের এত গরম? আল্লাহ সব গরম ঠান্ডা করতে পারে না, পারে না। সুলতান মাহমুদ বসে রাস্তা দিয়ে এক ভিখারি একটা কাঠুরি মাথায় করে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। সুলতান মাহমুদ দাঁড়িয়ে বললেন, বাবা ভিখারি, বুড়ো মানুষ, আপনার কি কষ্ট হয় না বাবা? এত বড় কাঠুরি নিয়ে কোথায় যাবেন? ওই কাঠুরিটা আমার মাথার উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ো তো অবাক হয়ে গিয়েছে। আমার ছেলে, কে তুমি? তোমাদের যে এত দয়া, তোমাদের যে এত মায়া। সুলতান মাহমুদ নিজের পরিচয়টাকে আর গোপন রেখে দিলেন। বুড়োর কাঠুরিটাকে, ফুকারির কাঠুরিটাকে আল্লাহ নবীর সুন্নত হিসেবে সুলতান মাহমুদ মাথায় তুলে নিয়ে বুড়ো আগে আগে যায়। সুলতান মাহমুদ গজনবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যান। সুবহানাল্লাহ বলে। ও 2 মাইল চলে যাওয়ার পরে ভিখারিটা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, দাঁড়িয়ে যাও। এই যে আমার ঠিকানা, এই আমার ঠিকানা বাবা, আমার কাঠুরিটা নামিয়ে দাও। সুলতান মাহমুদ কাঠুরিটাকে নামিয়ে দিলেন। মুরব্বীটাকে সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে, বাবা ভিখারি, আপনি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে চেনেন? সুবহানাল্লাহ বলেন। ফকির বলছে, আপনি কি পাগল হয়ে গেছে? আমার এই ছেঁড়া জামা গায়ে দিয়ে
সুলতান মাহমুদের দরবারে গেলে আমার তো জবাই করবে। আমি গরিব মানুষ, ভিখারি, ভিক্ষিক করে খাই, এই নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, দরকার নেই। সুলতান মাহমুদ বলছেন না যে আমি সেই লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় নিজের পরিচয়টাকে ছুপাচ্ছেন, লুকাচ্ছেন। বললো আজকে ভিক্ষা করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবারে যাবে। সুবহানাল্লাহ বলে। আরে আমি ওকে থাকবো। ফকির সাহেব বলছে আমি যাবো না। এই এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কেউ সুলতানের দরবারে যায়? মারলি তুমি মার খাওয়া, আমার তুমি ঠিক করে ফেলবেন মেরে। সুলতান মাহমুদ বলছে আরে তোমাকে মারবে আমি তো আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে মারে দেখবো, আমি তো আছি তোমার সঙ্গে। আমার ভাইজানেরা, সোনাবাড়িকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, বোরাদাবাদের মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বাড়ি চলে এলেন। আসরের পরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই যে ভিখারি আসবে, সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। ফকির সাহেব সারাদিন ভিক্ষা করে ঝুলি মাথায় করে নিয়ে টুক টুক করে সুলতান মাহমুদের দরবারে চলে গেছে। ভাই আমি চলে এসেছি ভাই। সুলতান মাহমুদ বললেন তাহলে সুলতানের সঙ্গে কি দেখা করবেন? বলে আর দেখা করলাম না, ছেড়া যাও। বলছে আমি তো আসি। ভয় কি? ও বুড়াদা মানেশ্বরারা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী নিজের মাথায় 12 হাত পাগড়ি ছিল। ওই পাগড়িটা খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছে। বাবা ভিখারি এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে বাবা। যে জায়গায় শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদের দেখা পাবে। ও ভিখারি বলছে হুজুর আমি পাগড়িতে পা দেবো না। সুলতান মাহমুদ বলছে দিতেই হবে। পাগড়ি বিছিয়ে দিয়ে আল্লাহর ওলি অন্য দরওয়াজা গিয়ে এবারে নিজের সিংহাসনে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির দুবা করে যায় আর চমকে দাঁড়ায়। আল্লাহ নসিবে কি আছে জানি না, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে গিয়ে কি হবে আল্লাহ। আবার দুবা যায়, আবার একটু দাঁড়ায়। সুলতান মাহমুদ আজ যে জায়গায় বসে আছে, যেই না পর্দা সরিয়েছে ভিখারি অবাক হয়ে গিয়েছে। আল্লাহ, যে ছেলেটা সকালে 2.5 থেকে 3 মাইল রাস্তা আমার কাঠুরি মাথায় করে বয়ে দিল, যার মাথার পাগড়ি রাস্তায় বিছিয়ে দিল, উনি অন্য কেউ নন, উনি হলেন নিজেই সুলতান মাহমুদ গজনবী। ও বেজেরা, কিসের এত অহংকার? হিজবুল্লাহ কিসের এত অহংকার? তাদের মতো মানুষের অহংকার ছিল না। ফকির সাহেব লাভ দিয়ে আল্লাহর ওলি সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরেছে। হুজুর আমার কি সাজা হবে জানি না, আমি সকালে আপনার মাথায় পূজা তুলে দিয়েছি, আপনার পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে গেছি। আল্লাহর ওলি, আরে ভাই শেষটা শুনিয়ে যা। ও সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঘুম লেগে
এরা আমারও একটু দেয় না, চা দেয় সত্যি আমার লিয়া তো দেখি লিয়া, আমারও তো কষ্ট হচ্ছে। প্রায় 3-3.5 ঘন্টা বলা হয়ে গেল, একটু তকবির দাও না, নারায়ে তাকবীর। এবার আপনারা বলবেন হুজুরের কি লোভ, চা চেয়ে খাচ্ছে। এখন আপনার তো আমার ভাই, তো কি আমি কি আর সেই বাইরের লোকের কাছে চাচ্ছি, আমার গ্রামের লোকের কাছে চাচ্ছি? এটা আমার গ্রাম না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলছে অত ভয় নেই, ভয় নেই, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ভিখারিটাকে তুলে ফেলে সুলতান মাহমুদ গজনবী বলছে, বাবা ভিখারি সরে রাখো, আমার আযাবে জাহান্নামের বড় ভয় হয়। সেদিনে আমি সুলতান মাহমুদ, আমার উপায় যে কি হবে আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামিতিনি মিসকিনান ওয়াশরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশারে গরীবদের সঙ্গে আল্লাহ আমাকে হাসর করবেন, মিসকিনদের সঙ্গে হাসর করবেন। কেননা আল্লাহ মিসকিনদিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করাবেন। ও ভাইজানেরা, সুলতান মাহমুদ গজনবী ফকিরকে ধরে পাশে বসিয়ে বলল, ফকির সাহেব আমার বড় ভয় হয়, ময়দানে হাসরে যেন আল্লাহ আমাকে সুলতান মাহমুদ বলে যেন আল্লাহ আমার না ডাকে, তাহলে আমি 500 বছর পিছিয়ে যাব আল্লাহ জান্নাতে যাওয়া থেকে। ও বাবা ভিখারি, আল্লাহ যেন ময়দানে মাশারে তোমার মতো ভিখারি হালতে সুলতান মাহমুদকে আল্লাহ যেন ময়দানে মাশারে ওঠায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ঈসা নবী, মুসা নবী বলেন, ও গো রব্বানা নবী না করে আখিরি নবীর উম্মত কেন করলে না? আল্লাহুম্মা মক্কার বেদির কাফেররা সব নবীকে দেখলো নয়নে, উম্মত হইয়া না দেখিলাম কি করিলাম জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদারি। অসুবিধা হচ্ছে আর আধা ঘন্টা,
আর একবার তাকবীর দাও বড় ভাই, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, কারখানা করে শোনো বাবা, আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। কবরে ভয় থাকবে না, হাসরে মিজানে সিরাতে ভয় থাকবে না। দুনিয়ার কোন নেতা নেত্রী আপনার দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ যারা হয়ে গিয়েছে তাদের একটা ঘটনা শোনায়। আরে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী নাম শুনেছেন আপনারা? জুনায়েদ বড় ওলি না ছোট ওলি? আল্লাহর ওলি জুনায়েদ বড় ওলি। জুনায়েদের একটা ঘটনা বলবো, হযরত বাইজিদের ঘটনা শোনাবো। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর সাহেব জানি না, জানাগুলো তো বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইজিদ নদী যোগে, নৌকা যোগে নদী পার হচ্ছে। গরিব মানুষ তো, পয়সা নেই। নদীর মাঝে গিয়ে মাঝি মাল্লার টাকা দাও। তা হুজুর বলতে আগের মাঝিটা কি হলো? বলে আগের মাঝি তো আমার বাপ, সে মারা গেছে। বলে ওই জন্যই তুমি আমার কাছে টাকা চাচ্ছ? কচি তোমার বাপ আমার কাছ থেকে জীবনে টাকা নেয়নি। বলে বাপ তো ওই জন্যই জীবনে কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, এখন টাকা তুমি যেই হও না কেন বাবা, টাকা দেওয়া লাগবে। আর আমার বাপ যদি কবর থেকে উঠে আসে, যদি নৌকায় ওঠে, ওই বাপেরও দেওয়া দিতে হবে। সারা জীবন টাকা না নেয় লোকের দয়া করে করে আজকে আমার এই হাল টানতে হয়। ওসব বুঝিনে, তুমি যে হও হও, মালটা আগে দাও। তো বাইজিদ বসতে বলছো আমাকে পয়সা নেই। এই বুড়ো, টাকা যদি না দিস হাত পা বেঁধে নদীতে পান্তি ফেল দেবো। এ ভাই আর জান কাছে থাকবে। আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ মুস্তামিকে কয়েকজন মিলে ধরে হাত পা বেঁধে ফেলেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, বাবা আমাকে মেরে ফেলবে বাবা, আমি বুড়ো মানুষ, আমি যদি পয়সা নাই দিই তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? তুমি জানো না নদীর এপার থেকে ওপারে যায় তো এপারের মানুষেরা নাকি বাইজিদ আমাদের কাছে আসেন, আবার এপার থেকে ওপারে গেলে ওপারের মানুষেরা ডাকে বাবা আমি বাইজিদ গরিব মানুষ, পয়সা দিতে পারবো না। হুজুরের হাত পা বেঁধে উঁচু করে ধরেছে, এবারে নদীর পানিতে ছেড়ে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ যাদের হয়ে গিয়েছে আল্লাহ কেমন সাহায্য করে দেখেন। বাইজিদ তখনও হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বললেন আমাকে নদীতে ফেলে দেবে বাবা ছেলে, তোমার কত টাকা দরকার? সুবহানাল্লাহ বলেন। ও বাবা ছেলে, জানো না বাবা এই সমুদ্রের তলায় আল্লাহ আমার জন্য স্বর্ণের পাহাড় রেখে দিয়েছে। মাঝি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তুই তো 1 টাকার ভিখারি রে, পার করে দিবি 1 টাকা নিবি, আর আমি বাইজিদ পকেটে মাল্লা সমুদ্রের তলায় আছে। সুবহানাল্লাহ বলে। বলে আবার কি লোক সমুদ্রের তলায় স্বর্ণের পাহাড়? বলে আবার ছাড়, দেখাচ্ছি। হাত পা খুলে দিয়েছে আল্লাহর ওলি বাইজিদ। নৌকার উপরে বসে হাত দুটো তুলে আল্লাহ
আমাকে এই পানিতে ডুবিয়ে মেরে দেবে। আল্লাহ আপনি তো হায়াতের মালিক, আপনি তো রিস্কের মালিক। আল্লাহ আমি বাইজিদের ইজ্জতকে বাঁচিয়ে নেন। ও ভাইজানেরা, কিতাব লেখে নৌকা চতুর্পাশে মাছ ফুট দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। এত মাছ ফুট দেয় কেন? বাইজিদ বলে সোনার পাহাড় মাথায় করে নিয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর ক টাকা দরকার? ও ভাইজানেরা, সমুদ্রের চতুর্পাশে মাছেরা সোনার একটা করে টাকা মুখে করে নিয়ে নৌকার পাশে এসে উঁচু হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওখান থেকে একটা টাকা তুলে নিলেন। বাবা মাঝি মাল্লা নিয়ে নাও। মাঝি বলল, হুজুর ও টাকা আমি নেবো না, আপনি আমার জন্য দোয়া করুন। হুজুর বলল, হাত পা যে আবার বেঁধে মেরে ফেল দিচ্ছিল এক্ষুনি, আবার দোয়া চাচ্ছি কেন? ও ভাইজানেরা, যত বড় ইলার সাহেব হোক না কেন, বিপদে পড়লে পীর সাহেব আলেমুল আমাদের কাছে গিয়ে পায়ে ধরে না। ওরা জানে এরা দোয়া করলে আল্লাহ ফিরবে না। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর একজন ওলি ছিলেন, ওই ওলিটার নাম হলো সুলতান ইবনে আদল। নাম শুনেছেন? নাম শুনেছেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি ভিখারির বেশে পাহাড়ের উপরে থাকতেন। আহা, ও সুনামানিকেরা, কে আওয়াজ আপনাদের শোনাবে? কান খাড়া করে শোনো বাবা। সুলতান ইবনে আদল পাহাড়ের ওপরে থাকে। দুটো নাবালক কচি কচি বাচ্চা। একদিন সুলতান ইবনে আদল বিবিকে ডেকে বলল, বিবি রে, তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি একটু পরীক্ষা নেব। ও আমার বিবি সাহেবা, আমি যদি এখন মরে যাই, মারা যাই, আমার তো ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, তাহলে আমি মারা গেলে আমাকে কোন কাপড় দিয়ে কাফন করে দেবে? সুলতান ইবনে আদলের বিবি বললেন, হুজুর চিন্তা করবেন না, আমার একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা আমি 3 টুকরো করে আমার স্বামী কাফন করে দেব। ও ভাইজানেরা, সুলতান ইবনে আদল বললেন, বিবি রে, করা লাগবে না, শুনে রাখো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় যদি না পাও, আমার এই জামাটা মাথার দিকে সেলাই করে নিয়ে আমার কাফন করে দেবে। আমার পা যদি বার হয়ে থাকে, ঘাস লতা পাতা দিয়ে আমাকে কবরে শুইয়ে দেবে। ওরে আমার বিবি, আর দুটো ওসিয়ত করে যায়, আমার ইন্তেকালের পরে বেশি সময় দুনিয়ায় রেখো না, তাড়াতাড়ি করে আমার লাশটাকে দাফন করে দিও। এ পুরানো মানুষ সোনারা, এই জন্য আল্লাহ নবীও ফরমাচ্ছেন, 3টে কাজ তোমরা দেরি করো না। 1 নাম্বার কাজ হলো আসসালাত, নামাজের সময় হয়ে গেলে দেরি করো না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো। 2 নাম্বার হলো ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। 3 নাম্বার হলো
কেউ যদি মাইয়িত হয়ে যায় দেরি না করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে ফেলো। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের কুদরত বলা বড় মুশকিল, কথা বলা পরে সুলতান ইবনে আদল আর একটা ওসিয়ত করলো, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটাকে গ্রামে পাঠিয়ে দিবি বিবি, গ্রামের মানুষেরা যাতে আমার লাশটাকে তাড়াতাড়ি করে দাফন করে দেয়। যদি ওরা দাফন না করে দেয় তাহলে তোমাকে বলে যায় আমার লাশটার জমিনে রেখে এই পাহাড়ের উপরে উঠে গিয়ে, পাহাড়ের মাথায় উঠে গিয়ে বলবে ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল, আয় আল্লাহ সুলতান ইবনে আদল মারা গিয়েছে। বিবিরে সুলতান ইবনে আদলের চিন্তা আল্লাহ করবে। ও বেজানিরা, সুলতান ইবনে আদল মারা গেল, গ্রামের ভিতরে খবর দেওয়া হলো, গ্রামের ইমাম সাহেব এলো না, বলল আমরা যাব না, কেননা সকাল না হলে পাহাড়ের ধারে যাওয়া যাবে না। সুলতান ইবনে আদলের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বললেন ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। ও ভাইজানেরা, এই আওয়াজটা দেওয়ার পরে সুলতান ইবনে আদলের বাড়ি থেকে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো প্রায় ২৫০০ কিলোমিটার দূর। কত? ২.৫ কিলোমিটার, এত দূর। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন আমি আল্লাহর ইবাদতে মশগুল। একটা যুবক অচেনা যুবক গিয়ে বলল এ হযরত জুনায়েদ, সুলতান ইবনে আদল মারা গেছে, তার জানাজা নামাজ আপনাকে পড়াতে হবে, তার গোসল দিতে হবে, তার লাশটা কবরে নামাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, হযরত জুনায়েদ বললেন কে ভাই আপনি, কোথায় বাড়ি আপনার, কি নাম বাবা আপনার, একবার কি বলবেন? বলল বলা যাবে না জুনায়েদ, আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। আল্লাহর ওলি জুনায়েদ বললেন ও ছেলে, এখান থেকে সুলতান ইবনে আদলের বাড়ি ২৫০০ কিলোমিটার রাস্তা, আমি তো চিনি না, আল্লাহকে বলুন আল্লাহ যেন এই রাস্তার ম্যাপটা আমাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আগন্তুক ব্যক্তি বলল ঠিক আছে। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো ও আমার বান্দারে, আমার সুলতান ইবনে আদল যে জায়গায় শুয়ে আছে, সুলতান ইবনে আদলের পিঠের তলা থেকে এক মুঠো মাটি নিয়ে গিয়ে আমার জুনায়েদের হাতে দাও। আমার জুনায়েদকে বলো ওই মাটিটা যেন ছুঁড়ে দেয়, ছুঁড়ে দিলে আমি আল্লাহ ওই রাস্তার ম্যাপ দেখিয়ে দেব। ও কিতাব প্রমাণ করে কিছুক্ষণ পরে এই আগন্তুক ব্যক্তি আমার গিয়ে হাজির। এই না জুনায়েদ, এই মাটিটা ধরুন,
এই মাটিটা একবার ছুঁড়ে মারুন। সুবহানাল্লাহ বলে। রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেবেন। আল্লাহর ওলি জোনায়েদ মাটি হাতে করে নিয়ে একবার যেইরা ছুঁড়ে দিলেন, ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি 12 জন মুরিদ মুতাকিরিন সাজদায় পড়ে গিয়েছে। সিজদা থেকে উঠে দেখে 2500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুলতান ইবনে আদলের লাশের পাশে বসে আছে। সুলতান ইবনে আদলের লাশের পাশে মাথা তুলে দেখে সুলতান ইবনে আদলের বিবি পাশে বসা। হুজুর বললেন, ও সুলতান ইবনে আদলের বিবি, মা একটু সরে বসো মা। মেয়েটা সরে বসলো। হুজুর নিজে হাতে করে জোনায়েদ সুলতান ইবনে আদলকে গোসল দিল। এবারে কাপড় পরানো হবে। কাপড় নাই, হুজুরের ছেঁড়া জামা ছাড়াও। ও আল্লাহর নবী হযরত জোনায়েদের মাথায় পাগড়ি ছিল, 12 হাত পাগড়ি। হুজুর পাগড়ি খুলে ফেললেন। হুজুর যখন পাগড়ি খুলেছেন, যত মুরিদ ছিল 12 জন সবাই পাগড়ি খুলে ফেলল। আল্লাহর ওলি জোনায়েদ বললেন, তোমাদের ভিতর থেকে 2টো পাগড়ি আমাকে দাও, আর আমি জোনায়েদ আমার এই মাথার পাগড়ি, এই 3টে পাগড়ি দিয়ে এখনই সুলতান ইবনে আদলের আর কাপড় করে দেব। আর যে কাপড়গুলো আছে আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের কবরের উপরে দিয়ে দেব। সিদ্ধান্ত হয়ে গেল। 3টে পাগড়ি দিয়ে কাপড় হয়ে গেল। গোসল হয়ে গিয়েছে, কাপড় পরানো হয়ে গেল। গভীর রাত হুজুরের জানাজা নামাজ হবে। কে জানাজা পড়াবে বাবা? সুলতান ইবনে আদলের জানাজা আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি পড়াবেন। 12 জন মুসল্লি আল্লাহর ওলি সব পিছনে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি জোনায়েদ এবারে সুলতান ইবনে আদলের লাশ সম্মুখে নিয়ে আর নিয়ত করেছেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহ বলে হাত তুলেছে। কানে হাত দিয়ে এবারে হাত বাঁধবে, তাহারিমা বাঁধবে। পিছন দিক দিয়ে একজন বুড়ো মানুষ এসে আল্লাহর ওলি জোনায়েদের হাত ধরে ফেললো। সুবহানাল্লাহ। জোনায়েদ সুলতান ইবনে আদলের জানাজার ইমামতি তুমি করবে না। ও জানাজার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদি ঘুরে দাঁড়িয়ে বললেন, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা আপনার? কি নাম বাবা আপনার? ওই মানুষটা বলল, জুনায়েদ পরে হবে, তবে শুনে রাখো আমার এই ব্যাগের ভিতরে 3টে কাপড়ের 3 পিস কাপড়ের কাপড় আছে। আল্লাহ নিজে পাঠিয়েছেন সুলতান ইবনে আদলের তোমার পাগড়ি খুলে ফেলে আল্লাহ দেওয়া এই কাপড়ের কাপড় দিয়ে কাপড় পরিয়ে দাও। ও বেজনীরা, জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেলেন। আবার কেমন মানুষ! আরে এ কত ইবাদত করেছে, যার উপরে আল্লাহ খুশি। হুজুর নিজের গায়ে পাগড়ি খুলে ফেলে ওই ব্যাগ থেকে
আর পাগড়ি বার করে কাপড় বার করে কাপড়ের কাপড় করে দিলেন। কাপড়ের কাপড় হয়ে গেল বাবা। এবারে বলল সোনা তুমি সরে দাঁড়াও, আমি সুলতান ইবনে আদলের জানাজার ইমাম আমি নিজে হব। হুজুর আমার সরে গেলেন। সুলতান ইবনে আদলের লাশ সম্মুখে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জানাজায় কটা তাকবীর হয়? চারটে। জানাজা নামাজে শুধু ইমাম পড়লে হবে না, আমাদেরও পড়া লাগবে। দোয়া কালাম শুধু ইমাম পড়বে না, আমাদেরও পড়া লাগে। শুধু এতটুকু পার্থক্য, ইমাম সাহেব বলবেন আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহজুর। সানা দরুদ শরীফ সব পড়া লাগবে। কি পড়া লাগবে? ও বেজনিরাম, ও মুব্বিয়ানিরাম, হুজুর আমার 4 রাকাত 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিয়ে চলে যাবেন। হযরত সুরায়েদ আগন্তুক ব্যক্তির জামার কলারটা চেপে ধরেছে। সুবহানাল্লাহ বলে। যাবেন কোথায়? নামটা বলে যা, নামটা বলে। আগন্তুক ব্যক্তি বলল সুরায়েদ ধরে যখন ফেললে পরিচয় তো দিয়ে যাব বাবা, তবে আর একটা কথা শোনো, এই চামড়ার ব্যাগের ভিতরে একটা খাবে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। জুনায়েদ সুলতান ইবনে আদলের লাশ মাটি দেওয়ার পরে সুলতান ইবনে আদলের বিবিকে বলে দেবেন আল্লাহ পাক এই টাকাগুলো পাঠিয়েছে, জীবনে যেন উঁকি মেরে না দেখে, জীবনে যেন টাকাগুলো জমিনের উপরে না ফেলে। বিসমিল্লাহ বলে হাত দেবে, যত টাকা দরকার ওর ভিতর থেকে সারা জীবন বার করবে। সুবহানাল্লাহ। আর খাটা লাগবে না। ওর দুটো নাবালেক বাচ্চা, এই বাচ্চার চিন্তা কে করবে? জুনায়েদ বাগদাদি বলছে বাবা রে, তো বিরাট ব্যাপার। এবারে চলে যাবে। জুনায়েদ বাগদাদি বললেন কে বাবা আপনি? নামটা একবার বলে যান। মানুষটা ঘুরে দাঁড়িয়ে বলল ও বাবা জুনায়েদ, চিনতে পারুনি বাবা, আমি হলাম আল্লাহর একজন মাহবুব বান্দা, আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন। আমি হলাম খিজির আলাইহিস সালাম। আমি আবে হায়াতের পানি পার করেছিলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। খিজিরের পায়ে ধরে জড়িয়ে ধরলেন। জুনায়েদ বাগদাদি হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে আল্লাহ নবী মুসা পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন তার থেকেও আল্লাহ আপনার জ্ঞান বেশি দিয়েছিলেন, কেননা আল্লাহ আপনার ভিতরে ইলমে লাদুন্নি দিয়েছিল। এই জন্য কোরআনে বলা হয়েছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ও হযরত খিজির আমাকে ক্ষমা করে দেন। খিজির আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে গিয়ে সুলতান ইবনে আদলের বিবিকে ধরলেন। সুলতান ইবনে আদলের বিবি রে, তোমার স্বামীর আল্লাহ
এত বড় মর্যাদা, এত বড় দরজা দিয়েছে, তোমার স্বামীর কি এমন আমল ছিল বলো? আমল কি? ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, ও যেদিন থেকে আমি আমার বিবাহ শাদী হয়েছে ওই দিন থেকে আমার স্বামী সুলতান ইবনে আদালের জীবনে কোনদিন নামাজ কাজা হতে দেখি নাই। সুলতান ইবনে আদালের এই ইবাদতে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে। যদি বলো সুবহানাল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की नाम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরাদাবাদের মা বোনেরা, আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা রাখলাম। এতটুকুই বলতে চাইলাম যে দুনিয়া তুচ্ছ, আখেরাতটাই আমাদের সবকিছু, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার অন্য কারো গোলামি চলবে না। নিজের ভবিষ্যতের কথা নিজে ভাববেন। আফসোস একদিন হবে জীবনে যে নামাজগুলো ছুটে গেল। এত বড় আপনাদের মাহফিল, এই মুরাদাবাদের আর 5টা মিনিট সময় আছে। আমি দুটো একটা ভাই চাই একটু আল্লাহর রাস্তায় হাত তুলে আল্লাহকে দেখাবেন যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করলেন, আমি নিয়ত করলাম আগামী কাল থেকে আল্লাহর ফরজ হুকুম ছেড়ে দেবো না। দুটো ভাই হবে, হাত তোলে। তোমার হাত নেবো না, তুমি নামাজ পড়ো, তা তুমি হাত তুলবে। দাদা আমি আর তুমি তো এক লোক, তুমি নামাজ পড়ো, আমি পড়ি। তোমার ছেলেরা পড়ে, টাকা বলো বদমাশ নামাজটা পড়ো। আবার এখানে অনেকে আছে আমরা বেনামাজি, আসি না নেই? হ্যাঁ, একটু একটু হাত তুলবে দুটো ভাই। যদি তাদের ওসিলায় এই মুরাদাবাদের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, দুটো ভাই দেখি আল্লাহর রাস্তে বলো, বা বল। তোমাদের কাছে তো টাকা চাইনি, তোমরা যাতে মসজিদের সঙ্গে তোমাদের সম্পর্ক হয়, তোমরা যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও, শোনা। এই জন্যই বলেছি আল্লাহর রাস্তায় অন্তত একটা ভাই বেনামাজি, নামাজ পড়েন না, জুমায় পড়েন, 5 ওয়াক্ত জামা হয় না, একটা ভাই হাত তোলেন, বলেন দেখি। বলে হুজুর মাহফিলে চাঁদা দেবো, সব ঠিক আছে, নামাজের কথা বললে হবে না হুজুর, সময় আছে না? এই সময় আসতো, হ্যাঁ সময় নেই, এই তো কচি বয়স, এখন কত নামাজের বয়স আছে। ওই জন্য এখানে এসে, তার আগে আসেন, জানি তো। আল্লাহ
और भाई তবে আমি ভাবছি 5 মিনিট আছে, বেশি আর পাবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হবে একটা ভাই হাত তুলবে যে হুজুর ইনশাআল্লাহ আমি কাল থেকে নামাজ পড়বো। দেখি আল্লাহ বা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের একটা সন্দুক আছে। ওই ইলমের সন্দুকের ভিতরে আল্লাহ পাকের কিছু গোপনীয় ইলম আল্লাহ জমা রাখে, যে ইলম আল্লাহ কাউকে জানায় না। আল্লাহ পাকের গোপনীয় ইলম ওই সন্দুকের ভিতরে রাখা আছে বাবা। যার মধ্যে এক নাম্বার হলো লা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে এটা নবী কি জানতেন নাকি? এই নবী জানতেন? এর খবর রাখে আল্লাহু আলাম, আল্লাহ খবর রাখে বাবা। এ খবর আল্লাহ দুনিয়ায় কাউকে জানায় না। কোথায় কখন পানি হবে এই খবর আল্লাহ কাউকে জানায় না। কার কোথায় রুজি আছে এ খবর আল্লাহ কাউকে জানায় না। কার কোথায় কখন মৃত্যু হবে এ খবর আল্লাহ কাউকে জানায় না। সোনাবাড়ি আগামীকাল হয়তো এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। তাড়াতাড়ি বলুন, একটা যুবক হাত তুলে আল্লাহকে দেখান যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব না। তাহলে জলসা দেওয়া সার্থক হবে। যদি নামাজ না পড়ে, রোজা না রাখেন, গরিবের হক আদায় না করেন, বোনের হক আদায় না করেন, বাপ মায়ের হক আদায় না করেন, শোনারে এইরকম মাহফিল শুনে শুনে তোর তুই যদি বুড়ো হয়ে যাস, এই মাহফিল তোর নাজাতের ওসিলা হবে না। হবে একটা বলো না। এ ভাই তোরা এতজন যেটা হাত তুলবি না, এই 100 টাকা দেবো। হাত তুললি 100 টাকা দেবো। কাল থেকে বল নামাজ পড়ো, টাকা দিলেও নামাজ পড়বি না। আরে বিড়ি কিনতে এক প্যাকেট বল, হুজুর ইনশাআল্লাহ বিড়ি খেয়ে তারপর যাবো। তাই শেষ, তবে নামাজটা তো পড়বি। আল্লাহ, তুই কিছু কিছু জায়গায় এরকম আছে, দেয়াল নড়ে তো আবদার নড়ে না। হ্যাঁ, দেয়াল কাঁপছে, আবদার চুপ করতে আবদার সর সরা যাবে না। এ মাটি অনেক শক্ত, মোরাদাবাদের মাটি, কি খুব শক্ত মাটি, সহজে হবে না। কার কি হবে? ক্ষতি আপনার, ক্ষতি আপনারই হবে ভাই। হ্যাঁ, তবে কিয়ামতে যেন আমাদের দায়ী করেন। আমি আপনাদের পায়েও ধরেছি নামাজ পড়ার জন্য। আল্লাহ তুমি যেন আমার ধরো না, 2 টাকা এরা দেবে যেন আমার তুমি ধরো না। আল্লাহ আমি এদের পায়ে ধরি শুধু নামাজ পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আমার মা বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, নামাজের ভিতরে আল্লাহ পাক কত বরকত রেখেছে। কোন মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
তার রিজকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। আল্লাহ ওই বান্দা রুজির কষ্ট দেবে না, ইজ্জতের অভাব দেবে না। ওই বান্দা দুনিয়া যেমন সম্মানী হবে, কবরেও সম্মানী হবে। ময়দানে মাশারে নামাজের জায়গা দিয়ে আল্লাহ পাক নূর ছুটিয়ে দেবেন। এই বেনামাজিগুলো আল্লাহ দরবারে গিয়েও সেদিন মিথ্যা কথা বলবে। এখনো তো বলে, তখনও বলবে, আল্লাহ বলবে বান্দা নামাজ পড়েছিলি কি বল? বান্দা বলবে আল্লাহ, আল্লাহর কিরে একক তো কাজা করিনি। আল্লাহর উপদেশ কাজা করে, আল্লাহ বলবে এরকম কর, আর সে রূপ হচ্ছে না। আল্লাহ মাজাটাকে তক্তা বানিয়ে দিয়েছে, এই মাজা তক্তা হয়ে গেছে। মাজার নিচু হয় না, হাট হয় না, মাজা তক্তা হয়ে যাবে। আল্লাহ বান্দাকে বলবে বান্দা এক্ষুনি যে বললি সিজদা করেছি, আল্লাহ রুকু করেছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও জানেরা, সেদিনে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে সাজদা কর, আর পারবে না। আল্লাহ তার মাজা তো তক্তা করে দিয়েছে। হাত যদিও না তোলেন, মনে মনে নিয়ত করে নেন আর নামাজ কাজা করব না, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন। আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইবি, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর কেবলা আসছেন, সকলের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।